আপনার মোবাইল ফোন হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন, এবং যদি মোবাইল ফোন হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সেটা রক্ষা করবেন। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু অনেকেই হ্যাকিং এর শিকার হয়ে থাকি এবং অনেকেই সেটা বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না, যার ফলে আমাদের কিন্তু অনেক ডাটা হ্যাকারের কাছে চলে যায় এবং সেগুলোকে তারা মিসইউজ করে ব্যবহার করতে থাকে। আপনাকে হয়তো ব্ল্যাকমেলিংও করতে পারে। তো আপনার মোবাইল ফোন যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন, চলুন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনারা হ্যাক হলে কিভাবে সেটা রক্ষা করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার মোবাইল ফোন কিন্তু হ্যাক হতে পারে যে কোনো অ্যাপ দ্বারা বা আপনার ছোট্ট কিছু ভুলের দ্বারা। আপনারা হয়তো অনেকেই ব্যবহার করছেন মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ব্যবহারের সময় আপনারা দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু অত্যধিক হারে ব্যাটারি কমে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে। ব্যাটারি অত্যধিক হারে কমে যাওয়ার কারণ কিন্তু হ্যাকিংও হতে পারে, আবার আপনার ব্যাটারি খারাপেরও লক্ষণ হতে পারে। তো যদি দেখেন আপনার ব্যাটারি খুব ভালো রয়েছে কিন্তু আপনার ব্যাটারি চার্জ অত্যধিক শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাহলে বুঝতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কিন্তু প্রবেশ করেছে, সেই অ্যাপের দ্বারাই আপনার তথ্যগুলো না হচ্ছে, হ্যাকিং করা হয়েছে আপনার অ্যাপটি। তো তার জন্য আপনাকে এখানে কি করতে হবে, প্রথমে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনাকে এখানে ব্যাটারি অপশন খুঁজে নিতে হবে। এখানে প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে দেখবেন ব্যাটারি অপশন পাবেন, পাওয়ার ম্যারাথন আমার অপশন রয়েছে। এখানে দেখবেন ব্যাটারি ইউজেস, এই অপশনটি ক্লিক করবেন। ব্যাটারি ইউজেস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসবে কোন অ্যাপটি আপনি ব্যবহার করেছেন, ব্যাটারি সব থেকে বেশি ব্যবহার করেছেন। এবার ধরুন আমার এখানে কিন্তু ব্যাটারি ইউজ একটি অ্যাপেই দেখাচ্ছে। এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারি খুব বেশি ইউজ করছে, তাহলে আপনি কি করবেন, প্রথমে সেই অ্যাপটির উপর ক্লিক করবেন। ধরুন ইউটিউব বা ফেসবুক আমি ব্যবহার করে থাকি, এই অ্যাপগুলোর প্রতি আমার বিশ্বাস রয়েছে। তো অন্য কোনো অ্যাপ যদি থার্ড পার্টি অ্যাপ এখানে আপনার ব্যাটারি বেশি ইউজ করে থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করে নিচে ডিসেবল অপশনে ক্লিক করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি কিন্তু সেই অ্যাপটি ইউজ করা বন্ধ করে দেবে। অর্থাৎ যদি আপনার ব্যাটারি খুব দ্রুত এই অ্যাপটি শেষ করে থাকে তাহলে আপনি ডিসেবল অপশনে ক্লিক করে ব্যাটারি ইউজ কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। 2 নম্বর রয়েছে ধরুন আপনার ক্যামেরা আপনার অটোমেটিক অন হয়ে যাচ্ছে, দেখছেন আপনি ক্যামেরা ব্যবহার করছেন না, আপনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছেন আপনার কিন্তু ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, দেখতে হবে আপনার সেটিং অপশনে যাবেন। অ্যাপ ম্যানেজমেন্ট অপশন থাকবে, এখানে পারমিশন ম্যানেজার অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। এবার এখানে দেখবেন এমন কিছু অ্যাপ হয়তো আপনার কাছে থাকবে, সেই অ্যাপগুলো আপনার মোবাইলে দেখুন এখানে রয়েছে ক্যামেরা অ্যাপটি কিন্তু 26টি অ্যাপ ক্যামেরা আপনার অ্যালাউ করে রেখেছে, ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে 26টি অ্যাপ। আপনি এখানে ক্লিক করবেন, কোন কোন অ্যাপগুলি আপনার পারমিশন নিয়ে রেখেছে সমস্ত কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার ধরুন এখানে এমন কিছু অ্যাপ আপনি দেখতে পেলেন যে অ্যাপটি আপনার ক্যামেরা অ্যাক্সেস নিয়ে রেখেছে কিন্তু আপনি সেটা দিতে চান না, তাকে ক্যামেরা অ্যাক্সেস দিতে চান না। তো তার জন্য কি করতে হবে, আমার ক্ষেত্রে এই অ্যাপটি রয়েছে, আমি ক্যামেরা অপশনটি এখানে ক্লিক করলাম অ্যাপটি, এবার ডেনি অপশনে ক্লিক করে এটাকে ডিনাই করে দেবো, অর্থাৎ আমার এই অ্যাপটি কিন্তু ক্যামেরা পারমিশন আমি দেব না। আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, উপরে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করবেন, সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে যাওয়ার পর প্রাইভেসি অপশনে যাবেন, প্রাইভেসি অপশনে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে রয়েছে অ্যাডভান্স অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, আপনি এটাকে অন করে দেবেন। আপনি যদি কাউকে কল করে থাকেন তাহলে আপনার সেই কলের সূত্র ধরে আপনাকে কিন্তু আপনার লোকেশন সমস্ত কিছু জানতে পেরে যাবে, তা আপনাকে অবশ্যই এখান থেকে আপনার প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এটাকে অন করে রাখতে হবে। এখানে রয়েছে ডিসেবল লিঙ্ক প্রিভিউ, আপনাকে যদি কেউ লিঙ্ক থার্ড পার্টি ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়ে থাকে তাহলে আপনি সেগুলো ডিসেবল করতে পারবেন, এগুলো আপনাকে জেনারেট হবে না, তার জন্য এটাকে অন করে দেবেন। এবার ধরুন আপনি কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করেছেন, সেই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, প্লে স্টোরেগুলো কিন্তু সুরক্ষিত অ্যাপ রয়েছে। এবার আপনি বেশ কিছু অ্যাপ কিন্তু ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করেছেন বা ইনস্টল করেছেন, ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করা অ্যাপ আপনাকে প্রথমেই আনস্টল করে দিতে হবে, সেই অ্যাপগুলি পারমিশন কিছু নিয়ে রাখে। আমার ক্ষেত্রে দেখুন আমি একটি অ্যাপ এটাকে ব্যবহার করছি, তো আমি সেটাকে আনস্টল করে দেবো। আনস্টল করার জন্য এখানে অ্যাপটির উপরে ক্লিক করে ধরে রাখবেন, আমার ক্ষেত্রে আনস্টল বাটন থাকবে, আমি এটা আনস্টলে ক্লিক করব। আপনার ক্ষেত্রে যদি এটা না আসে, অ্যাপ ইনফো অপশন আসে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন আনস্টল বাটন পাবেন, আনস্টল বাটনে ক্লিক করে এটাকে আনস্টল করে দেবেন, ওকে অপশনে ক্লিক করবেন, দেখবেন অ্যাপটি কিন্তু আনস্টল হয়ে যাবে, কিছুক্ষণের ভেতরে অ্যাপটি আনস্টল হয়ে যাবে। তো যে কোনো অপরিচিত অ্যাপকে আপনি এভাবে আনস্টল করে দেবেন, যেগুলো আপনার কিন্তু হ্যাকিংয়ের ক্ষেত্রে বা আপনার ফোনকে হ্যাক করতে খুব সাহায্য করে।
আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ কিন্তু ব্যবহার করবেন না। এবার ধরুন আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, ক্রোম ব্রাউজারটি যখনই ওপেন করবেন, ওপেন করার পর আপনার এখানে দেখবেন যে অ্যাপগুলো থাকে, ট্যাবগুলি ওপেন করবেন। প্রত্যেকটা ট্যাব রয়েছে, এমন কোনো ট্যাব রয়েছে কিনা আপনি দেখবেন যেটা আপনার ফোনকে হ্যাক করতে সাহায্য করছে। আপনি ধরুন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেছেন, সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার কাছে ক্যামেরা পারমিশন যদি চায়, ক্যামেরা পারমিশন আপনি অবশ্যই অ্যালাউ করবেন না। ক্যামেরা পারমিশন অ্যালাউ করা মাত্র আপনার সমস্ত কিছু তার কাছে চলে যাবে। তো আপনি এগুলো দেখে নেবেন সেই অ্যাপটি কিন্তু আপনার ক্যামেরা পারমিশন নিয়ে রেখেছে কিনা। যদি ক্যামেরা পারমিশন নিয়ে রেখে আপনি অবশ্যই সেটাকে আগে থেকে ডিনাই করে দেবেন। এবার ধরুন আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে, হ্যাক করার জন্য আপনি কিছু করতে পারছেন না। তার জন্য প্রথমে কি করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম যে সমস্ত কিছু রয়েছে সেগুলোকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডগুলি আপনি চেঞ্জ করে দেবেন। ফেসবুকে গিয়ে আপনি থ্রি ডটে গিয়ে সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে গিয়ে করে আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশনে যাবেন। এরপর এখানে পাসওয়ার্ড সিকিউরিটি অপশন রয়েছে, সেখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম বা ফেসবুক দুটোরই পাসওয়ার্ড বদলে ফেলতে পারবেন। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং প্রথমে নতুন পুরনো পাসওয়ার্ডটা দিবেন, তারপর দুটো নতুন পাসওয়ার্ড একই রকম দিয়ে আপনি এটাকে আরও পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। ইনস্টাগ্রামও ঠিক একই রকম, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আপনাকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড গিয়ে নতুন পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, আরেকটি কাজ হলো আপনার যে জিমেল রয়েছে, আপনার জিমেল রয়েছে, জিমেলের প্রত্যেকটি জিমেল, আমার ক্ষেত্রে রয়েছে 4-5টি জিমেল রয়েছে, আপনার ক্ষেত্রে যদি 1-2টি জিমেল থাকে প্রত্যেকটা জিমেলের পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে। জিমেল অপশনে ট্যাপ করবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর নিচে রয়েছে আপনার এখানে দেখবেন গুগল পাসওয়ার্ড অপশন রয়েছে, গুগল পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটি রয়েছে সেটাকে আপনাকে প্রথমে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটি জিমেলের পাসওয়ার্ড আপনি এক এক করে চেঞ্জ করবেন। ভেরিফাইং ইটস ইউ ভেরিফাই হবে, তারপরে আপনি এটাকে আপনার স্ক্রিন লক দিয়ে ভেরিফাই করবেন এবং পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করবেন। এবার ধরুন আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে গেছে, আপনি কিছু করতে পারছেন না, মোবাইল অটোমেটিকই কাজ হচ্ছে। এবার আপনাকে প্রথমে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আপনার সিস্টেম বলে অপশন থাকবে, সিস্টেম অপশনে যাবেন, রিসেট অপশন পেয়ে যাবেন বা উপরে সার্চ করবেন ফ্যাক্টরি রিসেট, আপনি সেখানে ক্লিক করবেন। এবার এখানে দেখুন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, আপনি এই অপশনে ক্লিক করে আপনার সমস্ত ডাটা আপনি ডিলিট করে দেবেন। এই ডাটাগুলি যদি ডিলিট করেন তাহলে আপনার যে সমস্ত ছবি বা ভিডিও গ্যালারিতে রয়েছে, যে সমস্ত অ্যাপ আপনি ব্যবহার করেন সমস্ত অ্যাপগুলি কিন্তু আনস্টল হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবার আপনাকে ঘুরে সেগুলোকে ইনস্টল করে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি অবশ্যই রিস্টোর করার আগে আপনি দেখে নেবেন যে কোনো অ্যাপের পাসওয়ার্ড জানেন কিনা, বা আপনার ছবি ভিডিওগুলো অবশ্যই সেভ করে রাখবেন বা গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে পাওয়া যায়। তো আপনার ফোনটি অবশ্যই হ্যাক হলে আপনি সবশেষে রয়েছে ফ্যাক্টরি রিসেটে গিয়ে রিসেট করবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি আবার নতুনভাবে আপনি কাজ করতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনার ফোনে হবে না।